10 বছর ধরে যিনি বিধায়ক আছেন, 10 বছর ধরে আমরা সাধারণ মানুষ যারা বসিরহাট উত্তরে বাস করি তারা কোনদিন 10 বছর ধরে আমরা বিধায়ককে চোখে দেখতে পাইনি। তাকে টিকটক করতে দেখা যায়, সে নতুন বিয়ে করে টিকটক করে, আমরা টিকটকের মাধ্যমে তাকে দেখতে পাই। বসিরহাটের অবস্থা হেভি খারাপ, রাস্তাঘাটের থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা নেই। প্রতি বছর বর্ষা আসলে 3 থেকে 4 মাস করে পুরো গ্রাম, স্কুল ঘাট সব বন্ধ থাকে। টোটাল বিধানসভার মধ্যে আপনি একটা বোর্ড, একটা দেখাতে পারবেন না যেখানে বিধায়কের তহবিল থেকে এই কাজটা হয়েছে। এই 25খানা বুথে 90% গ্রাম, এই দুটো পঞ্চায়েতের প্রায় 3 মাস ধরে জলের তলায় ডুবে থাকে। স্কুলে বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না। এবছর প্রায় 3 মাস 4 মাস স্কুলে যেতে পারেনি। স্কুলে গিয়েছে লাস্টে কলার ভেলা করে স্কুলে গিয়েছে। স্কুলগুলো ঘুরিয়ে বেড়ান, 90% স্কুলের বেহাল অবস্থা। 2-3 মাস মতো হলো স্কুল টোটালটাই বন্ধ হয়ে গিয়েছে। আর মিড ডে মিল যে খাবার তো নিম্ন নামের খাবার দেওয়া হয়, বলতে খারাপ লাগে, পশুরাও খায় না, সেই সব ডাল দিয়ে মিড ডে মিল রাখা হয়, সেই সব বাচ্চাদেরকে দেওয়া হয়। সবথেকে বড় বিষয় হলো শাসক দলের বিরুদ্ধে এখানে কথা বলতে পারে না। আপনি তো মাত্র সামান্য একটা চুনোপুটি প্রতিকুর রহমান। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মুসা করিমুল্লাহ, যিনি বসিরহাট উত্তরের পর্যবেক্ষক। দাদা, জিআইতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা আজকে গোটা দিন গ্রাউন্ড রিপোর্ট করেছি এই বসিরহাট উত্তরে। মূল যে সমস্যা এখানকার রাস্তাঘাটের সমস্যা, ভীষণ রকমভাবে বেহাল অবস্থা রাস্তাঘাটের, কি বলবেন? 10 বছর ধরে যিনি বিধায়ক আছেন, 10 বছর ধরে আমরা সাধারণ মানুষ যারা বসিরহাট উত্তরে বাস করি তারা কোনদিন 10 বছর ধরে আমরা বিধায়ককে চোখে দেখতে পাইনি। একদম বাস্তব। আপনি গ্রাউন্ড রিপোর্ট করলেন, গ্রাউন্ড লেভেলে যে রিপোর্ট করলেন, রিপোর্ট দেখুন, প্রত্যেকটা মানুষ একই কথা বলবে, 10 বছর তাকে দেখতে পাইনি। একটাই যে কাজে দেখা যায়, তাকে টিকটক করতে দেখা যায়। সে নতুন বিয়ে করে টিকটক করে, আমরা টিকটকের মাধ্যমে তাকে দেখতে পাই। বাস্তব রূপকে আমি এখনও পর্যন্ত 10 বছরের মধ্যে আমাদের বিধায়ককে আমি এখনও পর্যন্ত চোখে দেখিনি। তার দ্বারা উন্নয়ন কী হবে? বসিরহাটের অবস্থা হেভি খারাপ, রাস্তাঘাটের থেকে শুরু করে বিধায়কের তহবিলের যে উন্নয়ন, আমরা সেটা জানিই না। বিধায়কের তহবিলটা কি, তাতে কি কি কাজ হয়, সেই কাজে কি উন্নয়ন হয়েছে। টোটাল বিধানসভার মধ্যে আপনি একটা বোর্ড, একটা দেখাতে পারবেন না যেখানে বিধায়কের তহবিল থেকে এই কাজটা হয়েছে। টোটাল বিধায়কের টাকাটা কোথায় যায় সে শাসক দল ছাড়া কেউ জানে না। বললেন তিনি গোটা 10 বছরে মাত্র তাকে দেখা যায়নি, শুধুমাত্র প্রচার ছাড়া কেমন টিকটক করছেন। বিধায়ক টিকটক করছেন, ওদিকে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে গাড়ি দুলতে যাচ্ছে। একদম রাস্তার আপনি চাঁপাপুকুর, রাজেন্দ্রপুর এইসব পঞ্চায়েতগুলো যাবেন, এইসব পঞ্চায়েতগুলো দেখবেন। সবথেকে বড় বিষয় হলো চাঁপাপুকুর পঞ্চায়েতে 24খানা বুথ আছে, রাজেন্দ্রপুর পঞ্চায়েতে 25খানা বুথ আছে। এই 25খানা বুথে 90% গ্রাম, এই দুটো পঞ্চায়েতের প্রায় 3 মাস ধরে জলের তলায় ডুবে থাকে। আপনি বর্ষাকালে যাবেন, এখানে জল নিকাশি ব্যবস্থা নেই। প্রতি বছর বর্ষা আসলে 3 থেকে 4 মাস করে পুরো গ্রাম, স্কুল ঘাট সব বন্ধ থাকে। এবছর আপনার বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন, আমাদের কাছে ভিডিও ছবি সব আছে। আমরা স্পটে প্রচুরবার গিয়েছি, আমরা ডিএম থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে প্রচুর জায়গায় চিঠিও করেছি যে এর ব্যবস্থা তৈরি করুন। 8 কোটি টাকা স্যাংশন হয়েছিল গত বছর। আমরা শুনছিলাম শাসক দলের পক্ষ থেকে কিছু জেসিবি দিয়ে একটা নালা কাটলো, নালা কেটে হঠাৎ করে সেই নালা কাটা কাজ বন্ধ হয়ে গেল, বললো খাল হবে নতুন করে। সে কাজটা হলো না। কাজটা না হওয়ার কারণে সেই জলগুলো, যেগুলো বর্ষার জল জমে, সেই জলগুলো ওখান থেকে বেরোতে, ভেড়ি এলাকা যেগুলো, মূল যে জল বেরোনোর যে পথগুলো, সেগুলো ভেড়ি দিয়ে বন্ধ করে দেওয়া আছে। এবার ভেড়ি যারা করে তারা প্রভাবশালীর বিরুদ্ধে শাসক দল তো প্রভাবশালীর সঙ্গে জড়িত, কারণ তাদের দ্বারাই, শাসক দলের দ্বারাই ভেড়িগুলো পরিচালিত হয়। এর দ্বারা সাধারণ মানুষ হেভি যন্ত্রণার মধ্যে ভোগে। স্কুলে বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না। এবছর প্রায় 3 মাস 4 মাস স্কুলে যেতে পারেনি। স্কুলে গিয়েছে লাস্টে কলার ভেলা করে স্কুলে গিয়েছে, বই খাতাগুলো এতে করে নিয়ে, আমরা একদম নামাল এলাকা যেগুলো দেখি, ওটা বাস্তব বসিরহাটের বুকে সেটা হয়। আমরা এই যে পরিস্থিতি, আগামী 26-এ এর প্রতিকার চাই। আপনি স্কুলের কথা বললেন, আজকেই আমরা গেছিলাম চণ্ডীগড় আইসিডিএস স্কুলে। সেই স্কুলের বেহাল অবস্থা, রান্না যে জায়গায় করা হচ্ছে সেই জায়গাটা এতটাই অস্বস্তিকর যে মাকড়সা, ঝুল, ময়লা সব কিছু রয়েছে। কি বলবেন এরকম স্কুল অবস্থা? আপনি তো একটা দেখলেন, আপনি একদিন এসে একটা দেখলেন, আপনি 2-4 দিন থাকেন, আপনার স্বাধীনতায় আপনি খবর করুন, স্কুলগুলো ঘুরিয়ে বেড়ান। 90% স্কুলের বেহাল অবস্থা। এখান থেকে 4 কিলোমিটার দূরে আমি আপনাকে বলবো, কোড়াপাড়া, আপনার হচ্ছে কেন্দুয়া বলে একটা জায়গা আছে, কেন্দুয়ায় সেখানে
এই 2-3 মাস মতো হলো স্কুল টোটালটাই বন্ধ হয়ে গিয়েছে। স্কুলই বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষক না থাকার কারণে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এরকম প্রচুর প্রমাণ আপনি আশপাশে ঘুরলে পাবেন। মিড ডে মিলের থেকে শুরু করে, মিড ডে মিল তো এখানে দেয়ই না। আর মিড ডে মিল যে খাবার এত নিম্ন মানের খাবার দেওয়া হয়, আপনার যে ডালগুলো দেওয়া হয় সেই ডালগুলো সাধারণ আমরা যে বাড়ি ডাল খাই প্রায় মারতি খাড়ি ডালগুলো যেগুলো ভালোভাবে গলে, যে ডালগুলো 100-150 টাকার উপরে কেজি, এদের যে ডাল দেওয়া হয় 65 টাকা কেজি, সেই ডালগুলো আপনি সারাদিন ধরে চুলোয় রাখলে গলাতে পারবেন না। সেই সব ডাল যেগুলো মানে বলতে খারাপ লাগে, পশুরাও খায় না, সেই সব ডাল দিয়ে মিড ডে মিল রাখা হয়, সেই সব বাচ্চাদেরকে দেওয়া হয়। এবার নিম্নস্থানে এমনি আপনি একটু নামালের দিকে গেলে গরিব পরিবার যারা দেখবেন, তারা দেখাচ্ছে এই খাবারের উপরে একবেলা তারা নির্ভর করে, তারা বাধ্য হয়ে সেই ডাল, সেই মিড ডে মিল তারা খেয়ে দিন অতিবাহিত করতে হয়। খুব দুঃখজনক বিষয়, খুব লজ্জার বিষয়। বসিরহাটে মানে এই যে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, এটা তো বসিরহাট বলে না, আপনি আশপাশের বিধানসভাগুলো যান, আপনি যদি হিমলগঞ্জ, সন্দেশখালী, একটু যদি আরও নামালের দিকে যান, এই পরিস্থিতির ছবি আপনি আরও স্পষ্ট দেখতে পাবেন। এই ধরনের অবহেলার চিত্র বারংবার সামনে যাচ্ছে। বিভিন্ন স্কুলের অবস্থা খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলকে আপনারা কিছু বলেন না? শাসক দলের আমরা প্রতিবাদ করি, আমাদের যতটা ক্ষমতায় আছে শাসক দলের প্রতিবাদ করি। আমরা আইনের মাধ্যমে আমরা বিডিওকে জানাচ্ছি, আমরা ডিএমকে জানাচ্ছি, ডিএম বিডিওর থেকে শুরু করে সব প্রশাসনিক আধিকর্তা যারা আছেন তেনারা প্রতিবার আমাদের আশ্বস্ত করছেন, আমরা আশ্বস্ত করছেন, আমরা পরের বার আবার যাচ্ছি। সবথেকে বড় বিষয় হলো শাসক দলের বিরুদ্ধে এখানে কথা বলতে পারে না। কদিন আগেই আপনারা দেখেছেন যে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করছিল, শাসক দল গিয়ে তাদেরকে মারধর করেছে, মেয়ে ছেলে মহিলার থেকে শুরু করে মারধর করেছে। এবার আপনি বলুন যে বাড়ি খেয়ে এই পরিস্থিতিতে শাসক দলের হাতে মোস্তান, গুন্ডা, প্রশাসন থেকে শুরু করে সব কিছু, শাসক দল এইভাবে ভয় করলে কত আন্দোলন করবে। তারপরেও আমরা আপনাদেরকে বলছি, মানুষ বিশাল হারে সজাগ হয়েছে, বিশাল হারে জেগেছে। এর বিরুদ্ধে এর প্রতিকার 26-এ কিন্তু বসিরহাট উত্তর বিধানসভায় দেওয়ার জন্য প্রস্তুতি আছে। মানে এখানে শাসক দল যেভাবে সাধারণ মানুষকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কোনো রকমভাবে হেয় প্রতিপন্ন, সাধারণ মানুষকে মানুষ বলছে না। আপনি কোনো রকম একটা সমস্যা নিয়ে যাবেন, আপনাকে প্রথমত প্রমাণ দিতে হবে যে আপনি তৃণমূল কংগ্রেসের কিনা। সমস্যাগুলো কোথায় দেখেন, আপনি এখান থেকে পঞ্চায়েতে যাচ্ছেন, পঞ্চায়েতে প্রধান যদি না থাকে, কি প্রধান থাকলেও প্রধান সই করার আগে কোনো সার্টিফিকেট, কোনো সমস্যা নিয়ে গেলে সে কথা শোনার আগে সেই বুথের মেম্বারের কাছে, আপনার বাড়ি কোথায়, যে অমুক নম্বর বুথ কি অমুক নম্বর গ্রামে, ওই গ্রামের মেম্বারের কাছে ফোন করবে। মেম্বার যদি সার্টিফাই করে যে না এ আমার শাসক, আমার দলের কর্মী, তাহলে প্রধান তার কথা শুনছে, তাহলে বিধায়ক তার কথা শুনছে, তাহলে জেলা পরিষদে যিনি আছেন তার কথা শুনছে। যদি সেই মেম্বার সার্টিফাই যদি না করে যে না আমার শাসক দল করে না, তাকে কোনো রকমভাবে ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা তো গণতন্ত্র না। এই গণতন্ত্রের বিরুদ্ধে বসিরহাটের মানুষ, এই গণতন্ত্রের বিরুদ্ধে মুখ্য জবাব 26-এ, যে আগামী 26-এ ইলেকশন আসছে, বিধানসভা ইলেকশনে মুখ্য জবাব দেওয়ার জন্য বসে আছে। দাদা একটা একেবারে অন্য প্রশ্ন করব। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া বলুন বা টেলিভিশন চ্যানেল বলুন, সংবাদ মাধ্যমে একটি নাম খুব উঠে আসছে, প্রতিকুর রহমান, যিনি সিপিএমে ছিলেন অনেক বছর ধরে, তাও সত্ত্বেও তিনি তৃণমূলে এলেন। এই যে তার আদর্শের বদল ঘটলো, কি মনে হচ্ছে? এবং একের পর এক সিপিএমের আরও নেতৃত্বরা কি আসবে তৃণমূলে? প্রতিকুর রহমানের বক্তব্য আমি একটা যেটা শুনলাম, তিনি বলছেন যে আমার এখানে প্রশ্ন করার স্বাধীনতা নেই। আমার প্রশ্ন হলো, আপনার যদি বামফ্রন্ট থেকে প্রশ্ন করার স্বাধীনতা না থাকে, আপনি তৃণমূল কংগ্রেসে গিয়েছেন, ওখানে প্রশ্ন করার স্বাধীনতা আছে? পুরো পশ্চিমবাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের দুটো মাত্র পোস্ট, দিদি ভাইপো ছাড়া ওখানে যত বড় লেভেলের মন্ত্রিত্ব আপনি পদ হোল্ড করেন না কেন, সেখানে আপনি কথা বলতে পারেন না। আপনি তো মাত্র সামান্য একটা চুনোপুটি প্রতিকুর রহমান, আপনি গিয়েছেন, আপনি ওখানে প্রশ্ন করতে পারবেন তো? প্রতিকুরের কাছে আমার একটা প্রশ্ন, যদি প্রশ্ন করতে পারেন আপনার ঠিক আছে, আপনার চিন্তাভাবনা ঠিক আছে, আপনার যাওয়াটাও ঠিক আছে। যদি প্রশ্ন না করতে পারেন, তাহলে আপনার যাওয়াটা আমার মতে মনে হয় 100% ভুল হয়েছে। কারণ পশ্চিমবাংলার মানুষ যেভাবে কর্মসংস্থানহীনতায় ভুগছে, পশ্চিমবাংলার শিক্ষিত সমাজে যেভাবে কর্মসংস্থা, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ছেলেখেলা করছে, 63 দিনের ওপরে কলকাতার বুকে এখনও পর্যন্ত আনএডেড মাদ্রাসার শিক্ষকরা এখনও পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে নজর না দিয়ে, এই যে বামফ্রন্টের নতুন কিছু মুখ, এই আন্দোলনের সাধারণ শিক্ষিত সমাজ, সাথে সাথে নওশাদ সিদ্দিকী ভাইজানের যে আন্দোলন, এই যে যুব সমাজের যে আন্দোলন, শিক্ষিত সমাজ এদের উপর ভরসা করেছিল। প্রতিকুর
তিনি ওই বামফ্রন্ট ছেড়ে, বামফ্রন্ট ছাড়া যা বিষয় না, কোন রাজনৈতিক দল ছাড়বে সেটা ওর ব্যক্তিগত বিষয়, কিন্তু এই প্রতিবাদমুখী মুখটা থেকে সরে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল মানে পুরো এই শিক্ষিত সমাজের সঙ্গে ও প্রতারণা করলো, শিক্ষিত সমাজের সঙ্গে বেইমানি করলো প্রতিকূল। আরেকটু শেষ প্রশ্ন করব, তিনি একটি মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিমকে, একজন সিনিয়রকে তিনি বলছেন যে গব্বর, যে দলে থাকাকালীন তিনি কোনো রকম কোনো মন্তব্য করতে পারতেন না, একটা কিছু বললেই তিনি প্রশ্ন করতে পারতেন না। এটা কাম্য না। মোহাম্মদ সেলিম ইজ এ বিগ সাকসেসফুল লিডার অফ ওয়েস্ট বেঙ্গল। মোহাম্মদ সেলিম সাহেবের সম্পর্কে আমাদের মন্তব্য করা, আমাদের মতো লিডার, প্রতিকূলের মতো লিডার যারা আছে জুনিয়র, এদের মুখে মানায় না। সুতরাং উনি যেটা বলছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে খুশি করার জন্য বলছেন, আর তৃণমূল কংগ্রেসের স্ক্রিপ্ট যেটা লিখে দিচ্ছে সেইটাই প্রতিকূল বলছে, ওর বিরুদ্ধে কিচ্ছু না, ওর বাইরে কিচ্ছু না।